সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার এই কর্মসূচির ডাক দেয়া হয়। শিক্ষার্থীরা জানায়, আজ সকাল 8টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন পরবর্তী ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে মেডিকেলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। সুনামগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শহীদ নূর, শিক্ষার্থীরা এখন কি কর্মসূচি পালন করছেন এবং কি বলছেন তারা এ নিয়ে? বলছিলেন, দেখুন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের মেডিকেলে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা নেই। এই কারণে তারা দাবি করছেন শিক্ষার্থীদের জন্য ওয়ার্ড সুবিধা দেওয়ার এবং হাসপাতাল চালু না থাকায় তারা যে শিক্ষা কার্যক্রমে আসলে ব্যাহত হচ্ছে, এই মূলত এই দাবিতে তারা প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা একেবারে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছেন। আমি যদি ঠিক আমার পেছনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান এখানে দিচ্ছেন এবং এখানে এই কলেজে মূলত 4টি ব্যাচ এখন চলমান আছে। একটু জানিয়ে রাখি, সুনামগঞ্জ মেডিকেল কলেজ চালু হওয়ার পর থেকে 21 বছর থেকে আসলে শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং এরপরে তারা অস্থায়ী কার্যক্রম অবস্থান করলো। 23 সাল থেকে কার্যক্রমটা এখান থেকে চালু হয়। তবে এখানে হাসপাতাল চালু না থাকার কারণে শিক্ষার্থীরা ব্যাপক তাদের যে শিক্ষা আমি একজন শিক্ষক, তাদের মূল দাবিটা আসলে আমাদের মূল দাবি হচ্ছে এই কলেজ প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের ক্লিনিক্যালি আমাদের পারে না। তো আমরা যখন আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ক শুরু করি, অন্যান্য মেডিকেলে যেখানে সপ্তাহে 6 দিন ওয়ার্ক করে, ওইখানে আমরা দুর্নীতি করতে পারি নাই। এমনকি সারা বিভিন্ন অজুহাতে আমাদের ট্রান্সপোর্টের সমস্যা, আমাদের ওই সমস্যা, আমাদের বাজেট নেই, আমাদের কিছু করা সম্ভব না, বিভিন্ন অজুহাতে আমাদের দুদিনের ওয়ার্ড দেয় নাই। যেখানে অন্যান্য মেডিকেল অনেক সুবিধা পাচ্ছে, সেখানে কেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের সুবিধা পাবে না? আমরা বারবার টিচারদের বলে যাচ্ছি, অথরিটিকে বলে যাচ্ছি, আমাদের সমস্যাগুলো শহীদ নূর, আমরা শুনছিলাম আপনি সঙ্গে থাকবেন এবং এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবার আপনার কাছে আসবো।